গেল সোমবার যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প গাজা যুদ্ধ বন্ধে একটি ২০ দফার শান্তি ও যুদ্ধবিরতি প্রস্তাব প্রকাশ করেছেন, যা তিনি ইসরায়েলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু একসঙ্গে ঘোষণা করেন। এ প্রস্তাব শীঘ্রই মধ্যপ্রাচ্যের কূটনীতিতে তীব্র রাজনৈতিক ঝড় তোলে। প্রস্তাবটি আসতে পূর্বে ট্রাম্প একটি আলাদা মিটিংয়ে ৮টি মুসলিম দেশের নেতাদের সঙ্গে ২১ দফা নিয়ে আলোচনা করছিলেন। পরে সমন্বয় করে এটি খসড়া তৈরি করা হয়েছিল। তবে শেষ মুহূর্তে পাল্টে দিয়েছেন নেতানিয়াহু, যার কারণে ট্রাম্পের যুদ্ধবিরতি প্রস্তাবে এসেছে পরিবর্তন। সংবাদ মাধ্যমগুলো বলছে নেতানিয়াহু শেষ মুহূর্তে প্রস্তাবে বড় ধরনের পরিবর্তন এনেছেন। সবচেয়ে গুরুত্বপূর্ণ পরিবর্তন হলো ইসরায়েলি সেনাদের গাজা থেকে প্রত্যাহার। এখন সেটি সরাসরি গাজার স্বাধীনতাকামী সশস্ত্র গোষ্ঠীকে নিয়ন্ত্রণ বা নির্দিষ্ট শর্তের সঙ্গে যুক্ত করা হয়েছে এবং প্রত্যাহারের সুনির্দিষ্ট সময়সীমা প্রস্তাবে স্পষ্ট নয়। অর্থাৎ গাজার স্বাধীনতাকামী সশস্ত্র গোষ্ঠীটি নিরস্ত্র না হলে ইসরায়েলি সেনা প্রত্যাহারের নিশ্চয়তা মিলবে না, এমন শর্ত যোগ হয়েছে। এসব পরিবর্তন আরব ও মুসলিম নেতাদের মধ্যে অসন্তোষ সৃষ্টি করেছে। কয়েকটি সূত্র বলছে, প্রথমে এটি ছিল একটি যৌথ সমন্বিত উদ্যোগ। পরে অনেক আরব অংশগ্রহণকারী জানতে পেয়ে ক্ষুব্ধ হয়েছেন যে ইসরায়েল নিজস্ব নিরাপত্তার স্বার্থে কাগজে বড় পরিবর্তন এনেছে। এ কারণে মধ্যস্থতাকারীদের ভাবনা ও গাজার স্বাধীনতাকামী সশস্ত্র গোষ্ঠীর গ্রহণযোগ্যতা জটিল হচ্ছে। অন্যদিকে মার্কিন একজন কর্মকর্তা বলছেন, সেনা প্রত্যাহারের বিষয়ে সশস্ত্র গোষ্ঠীটি যদি কোনো পরিবর্তন বা দাবি করে তা বিবেচনা করা হবে, কিন্তু বড় আকারে প্রস্তাব পুনরায় আলোচনার সুযোগ সীমিত। মার্কিন প্রেসিডেন্ট ট্রাম্পের ২০ দফার প্রস্তাব যুদ্ধবিরতির পথে একটি সম্ভাব্য চৌকাঠ, কিন্তু নেতানিয়াহু কর্তৃক আনা শর্তগুলো এবং প্রত্যাহারের অসম্পূর্ণ সূচি প্রস্তাবটিকে বিতর্কিত ও অশান্তির সম্ভাব্য উৎস বানিয়ে দিয়েছে। যে কোনো চূড়ান্ত সিদ্ধান্তের জন্য এখন দরকার স্পষ্ট সময়সীমা, নিরপেক্ষ মাঝি পক্ষের ভূমিকা এবং গাজার স্বাধীনতাকামী সশস্ত্র গোষ্ঠী আর মধ্যস্থতাকারীদের সম্মতি না হলে যুদ্ধবিরতি দ্রোহ এবং পরিস্থিতি আবারও জটিল হতে পারে, যা গাজাবাসীর জন্য এক ভয়ানক অশনি সংকেত। অনন্ত হাসান মাসুদ, বাংলা টিভি।